কয়েকদিন আগে যে নির্বাচনটা হলো, জাতীয় নির্বাচন, এখানে নানান অনিয়ম, অভিযোগ, কারচুপি, জাল ভোট, প্রশাসনের নীরবতা ইত্যাদি নানান ব্যাপারে আমরা কথা শুনেছি। জামাতে ইসলামীও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নানান ধরনের ঘষা মাজা করা রেজাল্ট শিট, পোলিং এজেন্টের সিগনেচার ছাড়া রেজাল্ট শিট নিয়ে তারা আবেদনও করেছে যে 30টি আসনে ভোট পুনঃগণনার জন্য, ইত্যাদি নানান ব্যাপার আমরা জানি। কিন্তু এটা তো জামাতে ইসলামী প্রতিপক্ষ দল, তারা তো অভিযোগ করতেই পারে। কিন্তু কোনো পর্যবেক্ষক, কোনো বাইরের থার্ড পার্টি কি পুরো নির্বাচনটাকে পর্যবেক্ষণ করে কোনো রিপোর্ট প্রদান করেছে? হ্যাঁ, আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা আছে 40% আসনে নানান রকম অনিয়ম এবং কারচুপির অভিযোগ পাওয়া গিয়েছে এবং কারচুপি পাওয়া গিয়েছে। আশ্চর্যের ব্যাপার না? সারাদিন এত চমৎকার ইলেকশন হলো, ভোট গ্রহণ হলো, মানুষের ভিতরে আনন্দ, মানে ফেসবুকে ঢুকলেই মানুষ কোথায় ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দিয়েছে না না ভোট দিয়েছে, ব্যালট পেপার সহ ছবি শেয়ার করছে। এত চমৎকার ইলেকশন, তার ভিতরে 40% ক্ষেত্রে এইরকম কারচুপি এবং অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। আরো মজার ঘটনা আছে, সেগুলো বলছি। বাংলা পালসের সঙ্গেই থাকুন পুরো আয়োজন জুড়ে। আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই যে নির্বাচন প্রক্রিয়ার শুদ্ধাচার নিয়ে একটা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছে। এনাদের উদ্দেশ্যই ছিল যে এই পুরো নির্বাচনী ব্যবস্থাটা কেমন হলো, কিভাবে হলো, কোথায় ভুল হলো, কত শতাংশ আসনে কত ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেল, সেই প্রমাণটা প্রকাশ করা। এজন্য এনারা 300টি সংসদীয় আসন থেকে র্যান্ডমলি, অর্থাৎ দৈব চয়নের ভিত্তিতে 70টি আসন ওনারা সিলেক্ট করেছেন এবং ওই 70টি আসনে ওনারা পর্যবেক্ষণ করেছেন। এই 70টি আসন কোনগুলো চলুন একটু জেনে নেই। এটার মধ্যে রংপুর বিভাগে রয়েছে 8টি আসন, রাজশাহীতে 9টি, খুলনায় 8টি, বরিশালে 5টি, ঢাকায় 16টি, ময়মনসিংহে 6টি, সিলেটে 4টি এবং চট্টগ্রামে 14টি। অর্থাৎ সবগুলো বিভাগকে কাভার করে 70টি আসনে ওনারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। এই গভীর পর্যবেক্ষণের ক্ষেত্রে আমি একটু বলতে পারি যে এই গভীর পর্যবেক্ষণের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিবন্ধন প্রক্রিয়ার সরকারি প্রভাব রয়েছে। একাধিকবার আবেদনের পরও অভিজ্ঞ প্রতিষ্ঠানকে নিবন্ধন প্রদান করা হয়নি। অন্যদিকে 2জন উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। তার মানে প্রতি বছর সরকার এবং নির্বাচন কমিশন এই নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়ে থাকে। তাতে দেখা গেছে অনেক প্রতিষ্ঠান, ভালো প্রতিষ্ঠান আবেদন করার পরও পায়নি এবং 2 উপদেষ্টার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থাকার কারণে অনেক প্রতিষ্ঠান পেয়েছে। তার মানে পর্যবেক্ষণেই একটা গলদ ছিল, সেই কথাটা তুলে এনেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এবার আসুন সরাসরি মূল কথায় চলে যাই। মূল ব্যাপারটা হলো এই যে 70টি আসন নিয়ে ওনারা গবেষণা করেছেন, তার ভেতরে 40% আসনে একাধিক অনিয়মের ঘটনা সংঘটিত হয়েছে। মানে কমপক্ষে 30টি আসনে তারা এরকম পেয়েছে। 70টার ভিতরে 35টা হলে 50% হতো, ধরে নেই আমরা হিসেবে সুবিধার্থে 30টি আসনে অনিয়মের অভিযোগ পেয়েছে। এর মধ্যে 28.6% আসনে অনিয়ম এবং আইন শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে 75% আসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপও গ্রহণ করেছেন। এটা গেল পুস্তকি কথা। এবার একটু সহজে বুঝে নিন। ভোট কেন্দ্রে সাধারণত কি ধরনের ঘটনা ঘটে বলেন তো? পোলিং এজেন্টদেরকে জোর করে বের করে দেওয়া হয়, জাল ভোট দেওয়া হয়, প্রশাসন ঝামেলা হইলেও নীরব থাকে, ভোটারদেরকে জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার কথা বলা হতে পারে, তাইলে সাংবাদিক প্রবেশ এবং মোটরযান চলাচলে বাধা প্রদান করা হতে পারে, ব্যালট পেপার শেষ হয়ে গেছে বলে আর ভোট না নেওয়া হতে পারে এবং নির্বাচনের যারা পর্যবেক্ষক তাদের পর্যবেক্ষণে বাধা প্রদান করা হতে পারে। তাহলে এবার চলুন একটু ধরে ধরে বোঝার চেষ্টা করি। সর্বোচ্চ 46.4% আসনে, মানে ওই 70টার ভিতরে 46.4% আসনে ভোটারদের হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি। মানে ভোটারদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা যাতে ভোট দিতে না আসে। ওই 70টার ভিতরে 46.4% আসনে ভোটারদের জোর করে নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে 35.7% আসনে। মানে ভোটারদেরকে জোর করে একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বলা হয়েছে। জাল ভোট দেওয়া হয়েছে 21.4% আসনে। ওই 70টি আসনের ভিতরে 21.4% আসনে এক বা একাধিক ক্ষেত্রে জাল ভোট দেওয়ার ঘটনার প্রমাণ পেয়েছে টিআইবি। এবং বিধি লঙ্ঘন, আইন শৃঙ্খলা ভঙ্গ, অনিয়ম প্রতিরোধে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা 21.4% ক্ষেত্রে ঘটেছে। মানে ওই যে অনিয়মগুলো ঘটে, এই অনিয়মে
আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ছিল, প্রশাসন এগুলো দেখেও দেখে নাই, এরকম ঘটনা ঘটেছে 21.4%। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল মারা হয়েছে 14.3% ক্ষেত্রে। ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই ব্যালটে সিল মারা ছিল এমন প্রমাণ পেয়েছে টিআইবি 14.4% বুথে। বুথ দখল করা হয়েছিল 14.4%। প্রতিপক্ষের পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল 14.4% ক্ষেত্রে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ভোটারদেরকে অসহযোগিতা করা হয়েছে 10.7% ক্ষেত্রে। রিটার্নিং অফিসার সহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতমূলক কার্যক্রম চোখে পড়েছে 10.7% ক্ষেত্রে। আরো অনেক কিছু রয়েছে, এর মধ্যে আরো একটি কারণ রয়েছে, ভোট গণনায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে 7.1% ক্ষেত্রে। আচ্ছা, এ তো গেল কেন্দ্রগুলোতে নানান রকম ব্যাপার, তাই না? এবার একটু আসি নির্বাচনের দিনে কেন্দ্রগুলোতে সংগঠিত অনিয়মগুলো কি হয়েছিল। স্বতন্ত্র নারী প্রার্থীর উপর হামলা হয়েছে, কেন্দ্রের বাইরে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদেরকে ঢুকতে না দেয়া, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদেরকে বের করে দিয়ে নিজেরাই এজেন্ট সেজে বসে থাকা, এমন ঘটনাও ঘটেছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো অনেকে একসাথে বুথে ঢুকে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টকে ভয় দেখানো হয়েছে এবং এজেন্টদেরকে হয়রানি করা হয়েছে ইত্যাদি। কোনো ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত বা বন্ধ না হলেও দেশের কিছু স্থানে বিএনপি জামাত এবং বিএনপি ও বিএনপি বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষও দেখা দিয়েছে। এবার আসেন যে নির্বাচন তো হয়ে গেছে, ভোট গণনাও হয়ে গেছে, রেজাল্টও আমরা একটা পেয়েছি, কিন্তু নির্বাচন পরবর্তী যে সংঘাত, সেই সংঘাতটার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। রাজনৈতিক সংঘাতে এখানে 70টি যে আসন পাওয়া গেছে, সেই 70টি আসনে নানান রকম সহিংসতার ঘটনা ঘটেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে 45টি, প্রতিপক্ষের ভোটার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে 34টি ক্ষেত্রে, রাজনৈতিক কর্মী সমর্থকের বাড়ির ঘর ও অফিস ভাঙচুর ও ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয়েছে 18টি, একই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে 16টি, বোমা বা বিস্ফোরণের ঘটনা এবং অবৈধ অস্ত্র ব্যবহার এবং গুলির ঘটনা ঘটেছে 5টি। এভাবে আরো প্রতিপক্ষ সমর্থক ভোটারদের সাথে জোরপূর্বক অর্থ বা চাঁদা আদায়, ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ, প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু ভোটারদের উপর হামলা হয়েছে। এইগুলো ছিল নির্বাচন পরবর্তী সময়ের ঘটনা। আমরা যদি একটু বুঝতে চাই যে এই যে নির্বাচন হলো, যতজন সংসদ সদস্য নির্বাচিত হলেন, তাদের মধ্যে 59.9% মানুষই হলেন ব্যবসায়ী। তার মানে ফুল টাইম রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম, ব্যবসায়ীর সংখ্যা এবারকার পার্লামেন্টেও সবচেয়ে বেশি। আইন পেশায় রয়েছেন 11.8%, অর্থাৎ অ্যাডভোকেট বা ব্যারিস্টার। এরপরে শিক্ষকতা পেশা থেকে এসেছেন 8.1% মানুষ। এবারকার ছিল যারা নির্বাচিত হয়েছেন তাদের চিত্র। সার্বিক পর্যবেক্ষণের ক্ষেত্রে সার্বিক টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচন কমিশন কে অসহযোগিতার মনোভাবও প্রকাশ পেয়েছে। এছাড়া ওনারা দেখেছেন যে প্রচারণার যে ব্যয়, একটা নির্বাচনী প্রচারণা করতে গেলে যে পরিমাণ টাকা পয়সা খরচ হয়, নির্ধারিত একটা ফিস ছিল পার ভোটার, প্রতি ভোটারে 10 টাকা করে খরচ করার কথা ছিল। অর্থাৎ কোনো আসনে যদি 4 লাখ ভোটার হয়, তাহলে 40 লাখ টাকা খরচ করা যাবে প্রচারণায়। কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রচারণার ব্যয়, অফলাইন বা প্রত্যক্ষ প্রচারণার ব্যয় লঙ্ঘন হয়েছে নির্ধারিত সীমার তুলনায় 19% থেকে 328% পর্যন্ত বেশি ব্যয় হয়েছে একটা নির্বাচনে, একটা এলাকাতে কাজ করতে গিয়ে। শীর্ষে রয়েছে বিএনপি, প্রত্যেকটি আসনে গড়ে দেখা গেছে 327.5% খরচ করেছে তারা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কেউ 315.2% খরচ করেছে, মানে যা টার্গেট ছিল তার চেয়ে বেশি। জামাত করেছে 159.1%, জাতীয় পার্টি করেছে 128.6% এবং এনসিপি করেছে 19% খরচ। নির্বাচনের যে ব্যয় ছিল তার চেয়ে বেশি খরচ করেছে 19%। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব প্রায় 2.36, যা 2008 সালের নবম সংসদের অর্ধেক এবং সবচেয়ে কম। মানে এ যাবৎকাল পর্যন্ত যত ছিল তার মধ্যে সবচেয়ে কম নারী প্রতিনিধিত্ব। ত্রয়োদশ সংসদের 84.83% স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী, এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর হলো 44.83%। অর্থাৎ বেশিরভাগই কিন্তু লেখাপড়া জানা, অনার্স বা মাস্টার্স করা। এছাড়া
৭৯.৪% সংসদ সদস্য কিন্তু এবার কোটিপতি, মানে তাদের আয় কোটির উপরে। এছাড়া তাদের অস্থাবর এবং স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী ২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি রয়েছে, আর ১৩ জন রয়েছে শত কোটিপতি, মানে ১০০ কোটির উপরে যাদের সম্পদ রয়েছে। তার মানে এবার বোঝাই যাচ্ছে যে এই সংসদে টাকাওয়ালা মানুষের পরিমাণ বেশি, এই সংসদে নারীদের উপস্থিতি সবচেয়ে কম, এবং এই সংসদে এই ৭০টি আসনের ভিতরে টিআইবির রিপোর্ট অনুযায়ী অনেক ধরনের কারচুপি এবং অনিয়মের অভিযোগও রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়তা এবং জোরপূর্বক একটি নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার প্রভাব বিস্তার করা। তো এতদিন যাবৎ যারা এই নির্বাচনকে সবচেয়ে শান্তিপূর্ণ সুষ্ঠু বলেছেন, হ্যাঁ কথা সত্য, অনেক ক্ষেত্রে এই নির্বাচন অনেক নির্বাচনের চেয়ে অনেক ভালো হয়েছে, টিআইবিও সেই কথাই বলেছে। কিন্তু তারপরও এই ৭০টি আসন থেকে বেরিয়ে এসছে জাল ভোটের মতো কথা, জোরপূর্বক ব্যালট বাক্স ভর্তি করার কথা রয়েছে এবং নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাও বলা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের উপরে নানান ধরনের নির্যাতন কিংবা নানান ধরনের আক্রমণের কথাও কিন্তু উঠে এসেছে এখানে। আর নির্বাচন পরবর্তী সহিংসতা তো রয়েছেই। অতএব মোটা দাগে এখন পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামক একটা রিনাউন্ড প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু আমরা নির্বাচনের এই সামগ্রিক ব্যাপারটি বুঝতে পারলাম। তাতে অন্তত পক্ষে পরস্পর দোষারোপের যে জায়গাটি ছিল সেটির ক্ষেত্রে একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গি অন্তত পাওয়া গেল একটি তৃতীয় পক্ষ বা নির্বাচন পর্যবেক্ষকদের কাছ থেকে। এতক্ষণ কষ্ট করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা শুনলেন নিশ্চয়ই আপনাদের মতামত রয়েছে, কমেন্ট করে সেটা জানান এবং নতুনদের সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলটিকে বড় হতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।